হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে প্রখর রৌদ্রের ভিতরে আম ভর্তা খাওয়ার অসাধারণ একটি ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। গত শনিবারে দুপুরের দিকে আমরা গিয়েছিলাম আমার বন্ধু মেহেদিদের বাসায়। সেখানে গিয়ে দেখতে পাচ্ছি বড় বড় অনেকগুলো গাছে বেশ কিছু আম ধরেছে। সেগুলো দেখে আর লোভ সামলাতে না পেরে আমরা গাছ থেকে আম পেড়ে এটার ভর্তা বানানোর প্রসেসিং শুরু করে দিলাম। মেহেদি আর ওর ছেলে দুজন মিলে আম পাড়লো। এরপরে শুকরিয়া আমগুলোর ছোলাগুলোকে ছাড়াতে থাকলো। আম ভর্তাকে আরো লোভনীয় এবং সুগন্ধযুক্ত করার জন্য এটার সাথে আমরা মিশিয়েছি লেবুর পাতা। শুকরিয়া আমের ছোলাগুলো ছিল এবং আমরা পাশে বসে বসে কাঁচা আম খাচ্ছিলাম। ভিউয়ার্স, আমার সাথে ছিল মেহেদি, তুলি, ঝোনাকি এবং ছিল মেহেদির ছেলে। আরও ছিল মেহেদির ওয়াইফ এবং ওর আম্মা। তারা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের সাথে সঙ্গ দিতে পারেনি। আম ছিলানো কমপ্লিট। এখন আমগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে তারপরে ভর্তা বানার পালা। আম ভর্তা করার জন্য আমগুলোকে দুই পদ্ধতিতে ছোট ছোট করে কুচানো যায়। এর মধ্যে একটি হলো সনাতন পদ্ধতি, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, হাতের মাধ্যমে ছোট ছোট করে কাটা হচ্ছে। আরও একটি পদ্ধতি আছে যেটা হলো যন্ত্রের মাধ্যমে ছোট ছোট করে কাটা হয়। সেক্ষেত্রে আমের কুচিগুলো অনেক বেশি ছোট হয়ে যায়, যার কারণে টকের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ট্রাই করেছি হাত দিয়ে কাটার জন্য। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পুরোপুরি দেখলেই আপনি শিখে যাবেন আম ভর্তা কিভাবে খেলে এবং কিভাবে তৈরি করলে অনেক বেশি স্বাদ এবং অনেক সুগন্ধযুক্ত হয়। দেখতে দেখতে আম কুচানো শেষ হয়ে গেছে। এখন হলো পেঁয়াজ কাটার পালা। শুকরিয়া পেঁয়াজগুলো অনেক ছোট ছোট পিস করে কাটছিল। পেঁয়াজ কাটা হয়ে গেলে পরে এবার তুলির পালা। তুলি পরিমাণ মতো লবণ, মরিচ, পেঁয়াজ এবং লেবু পাতা মিলিয়ে সুন্দর করে আমগুলো মাখছিল। ভিউয়ার্স, আপনারা যারা টক ভালোবাসেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এই ভর দুপুরবেলা প্রখর রোদের ভিতরে আমের ভর্তা মাখিয়ে এরকম খাওয়ার যে কতটা স্বাদ। আম ভর্তা বানানোর এই ভিডিও দেখে হয়তোবা কারো কারো জিভে ইতিমধ্যে জল চলে এসেছে। সকল কিছু পরিমাণ মতো মেশানোর পরে এবার আলাদা করা হচ্ছে। আম ভর্তা বানানো কমপ্লিট। এবার টেস্ট করার পালা। প্রথমে টেস্ট করে দেখলাম প্রচুর পরিমাণে টক। তাই অনেক বেশি টক হওয়ার কারণে আমরা বেশ কয়েকজন মিলে এর ভিতরে কিছু চিনি মিশিয়েছি, যাতে স্বাদটা একটু মিষ্টি হয়। তারপরেও টকটা বেশি একটা ছাড়েনি। আমরা কয়েকজন মিলে চিনি মেশানো আম ভর্তা খেয়েছি এবং বাকি যারা অনেক বেশি টক খেতে পারে তারা খেয়েছে একদম টক। আমরা খেয়ে এখানকার এক একজনের অনুভূতি জিজ্ঞেস করছিলাম। মেয়েরা এমনিতে একটু টক ভালো খেতে পারে, তাই তুলি, ঝোনাকি, শুকরিয়া অনেক বেশি বেশি খাচ্ছিল। ভিউয়ার্স, আজকের মতো আম ভর্তা খাওয়া শেষ। আম ভর্তার আজকের এই আয়োজনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের বাড়িতেও প্রচুর পরিমাণে আম হয়েছে, আপনারা আসবেন, আম ভর্তা করে খাওয়ানো হবে। আর ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।